আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খাসির পায়ার নেহারি রান্না করে দেখাবো। খুব সহজে কি করে নেহারিটা প্রেসার কুকারে রান্না করা যায় সেটাই আমি দেখাবো। চুলাতে রান্না করতে গেলে আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায় নেহারিটা তৈরি করতে। সেজন্য আমরা অনেক ঝামেলা কষ্টকর মনে করি, কিন্তু আজকে আমি সহজেই দেখাবো প্রেসার কুকারে। তো আমি একটা প্রেসার কুকার চুলাতে দিলাম, তেল দিলাম পর্যাপ্ত পরিমাণে। এবার গোটা মশলা দিচ্ছি, দারচিনি 3 টুকরা, এলাচ 6টি, বড় এলাচ 1টি, তেজপাতা, লবঙ্গ এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। তারপরে দিচ্ছি 10টার মতো কাঁচামরিচ ফালি। এগুলোকে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ, জিরা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিচ্ছি পানি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে সেজন্য কষিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি 1.5 টেবিল চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো। ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নিব। মশলাটাকে যখন তেল ছেড়ে দিবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে। তো এবার খাসির পায়াগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। মিশিয়ে সামান্য পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে ফিরে আসলাম। তো আরও একবার আমি নেড়ে চেড়ে নিব পায়াগুলো। তো এভাবে নাড়াচাড়া করার পরে আমি এবার ঝোল দিয়ে দেব। তো পানি দিচ্ছি ঝোলের জন্য। নেহারিতে একটু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি ভালো করে 4 সাইডের মশলাটা মিশিয়ে নেব। তো আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি প্রেসার কুকারটা। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি সিটি আসার জন্য অপেক্ষা করব। এদিকে হতে থাক, আমি আর একটা বিশেষ মশলা তৈরি করব নেহারির জন্য। তার জন্য আমি একটা প্যান দিলাম চুলাতে। এবার দিলাম তেল, পেঁয়াজ দিলাম 2টা কুচি করে। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নিব। তো এই মশলাটা নেহারির ভিতরে দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই এটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দিচ্ছি 3 টুকরো এলাচ, আর দিব জিরা 1 টেবিল চামচ জিরা। এভাবে বেরেস্তাটার তৈরি করে নিব। তারপরে এটাকে আমি শিলপাটায় বেটে নিব। তো এবার এভাবে আমি সিটি উঠায় নিয়েছি 15টার মতো। তো সিটি শেষ হয়ে গেছে উঠানো। তো আমি এবার খুলে দেখাচ্ছি। তো ঝোলটা এখনও মোটামুটি পাতলা আছে, সেজন্য আমি আরেকটু জাল দিয়ে নিব। আর ওই মশলাটাকে দিয়ে দিব। তো এই যে ঝোলটা আছে ওটা দিয়েই আমি মশলাটাকে গুলিয়ে নিচ্ছি। যেটা আমি বেটে নিয়েছিলাম সেটাকে গুলিয়ে নিয়ে আমি নেহারির ভিতরে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চামচ দিয়ে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এর মধ্যে লবণ চেক করে নেবেন। তো আমি চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। আমার নেহারির দেখেন ঘনত্বটাও অনেক সুন্দর হয়েছে। ঠান্ডা হলে আরও ঘনত্বটা বেড়ে যাবে। তো আমার হয়ে গেল।
মজাদার খাসির পায়া নেহারি। তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এটার চাউলের রুটি, নান রুটির সাথে খেতে দারুণ মজা লাগে। তো এভাবে আপনারা বানিয়ে খাবেন, আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।